আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি পাটিগণিত থেকে আমরা 7টা সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম প্রথম অধ্যায়ে। সেখান থেকে আজকে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করে দেব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কোনোভাবে যেন মিস না হয়। খুব সুন্দর করে বুঝে নাও, অনেকের সমস্যা থাকতে পারে। যাদের সমস্যা নেই তারা একা একাই প্রশ্নটা দেখে করতে পারছো কিনা দেখো, তারপর আমার সমাধানের সাথে মিলছে কিনা চেক করে নাও। প্রথমে বলেছে যে একজন কৃষক তার 250% জমির 3/8 অংশ জমিতে ধান, 5/12 অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন, মানে ফালায় রাখলেন। পতিত জমির পরিমাণ বের করো। এখানে অংশ বের করতে বলেনি, কিন্তু একদম সরাসরি পরিমাণ বের করতে বলেছে। তো চলো দেখি আমরা বের করি সুন্দর করে। ওকে, ক নম্বর দেখো, ক নম্বর প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে জমির পরিমাণ কত? জমির পরিমাণ দেওয়া আছে, জমির পরিমাণ 250%। কত? 250%। ওকে, ধান চাষ করেছে কত অংশে? ধান চাষ করলেন, ধান চাষ করলেন আমরা প্রথমে লিখে নিব যে কি কি দেওয়া আছে। 3/8 অংশ, আমার যে জমি সেই জমির 3/8 অংশে ধান চাষ করছে এবং কি চাষ করছে? সবজি চাষ করেছে। সবজি চাষ করলেন কত? 5/12 অংশ, 5/12 অংশ। তাহলে মোট চাষ করেছে কতটুকু সেটা আগে বের করে নি। অতএব মোট চাষ করেছেন কতটুকু চাষ করেছেন? 3/8 যোগ 5/12 অংশ, এটা চাষ করেছেন মোট। তাহলে 8 আর 12 লসাগু কত হবে? 24, তাই না? তাহলে এটা হলো 3, 3 তিরিকে 9, এটা হলো 2, 10। তাহলে 19/24 অংশ চাষ করেছেন। 19/24 অংশ কি করেছেন? চাষ করেছেন। ওকে, তাহলে ফালায় রাখছেন কত অংশ? অংশ দিয়ে আমরা বের করছি। অতএব পতিত রেখেছেন কত অংশ? সাইডে করলাম। অতএব পতিত রেখেছেন, বাকি জমি পতিত রাখলেন। তাহলে পতিত রাখলেন মানে ফেলে রাখলেন। এখানে আরেকটা কথা লিখি, আমি যদি যেহেতু এখানে করছি আমরা, এখানে করি আমরা, বের করে নি এটা, ঠিক আছে? মোট চাষ করলেন কতটুকু সেটা বের করে নি। অতএব মোট চাষ করলেন আমার কতটুকু? 250% জমির 250%-শতাংশের কত অংশ চাষ করেছে? 19/24 অংশ এটা চাষ করেছে মোট। এটা বের করে নি একদম, যেহেতু আমাদের এখানে আমার মোট জমির পরিমাণ 1 অংশ ধরার তো দরকার নাই, আমাদের বলেই দিয়েছে জমির পরিমাণ 250%। তাহলে এখানে কত হইল? 250 গুণ 19/24 শতাংশ। এখন দেখো কাটাকাটি যাবে কি দিয়ে? কাটাকাটি যাচ্ছে কি দিয়ে খেয়াল করো। 24 আছে আর 250 আছে, কত দিয়ে কাটাকাটি যায় দেখো তো? 24 আছে, 250 আছে, কাটাকাটি যায়? খেয়াল করো, কাটাকাটি যায় কোনো কিছু দিয়ে? কোনো কিছু দিয়ে কাটাকাটি তো যাচ্ছে না। যদি কাটাকাটি না যায় তাহলে আমরা কি করব বাবা? কাটাকাটি না গেলে আমরা রেখে দিব। 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে এটা হবে কত? 125, আর এটা কত হবে? 12। আর কাটাকাটি যাওয়ার অপশান নাই। ওকে, তাহলে এটা আমরা গুণ করি, কত হয়? 125 আর 19 গুণ করে দেখো তো কত হয়, তোমরা গুণ করো। 125 আর 19 গুণ করে কত হবে? ওকে, গুণ করো। 125 আর 19 গুণ করে কত হয় দেখো, গুণ করেছো? এটা কত হবে? 125 আর 19
2375 গুণ করলে কত হবে 2375। এটা কি করেছে? চাষ করেছে, এতটুকু চাষ করেছে, এতটুকু কি করেছে? চাষ করেছে। ওকে, এবার তাহলে পতিত থাকলো কতটুকু? পতিত থাকলো, বাদ দিয়ে দিব মোটের থেকে। ওকে, মোট জমির পরিমাণ থেকে, অতএব পতিত রাখলেন, পতিত রাখলেন, পতিত রাখলেন আমার মোট জমি 250%। সেখান থেকে এই যে চাষ করেছে যতটুকু, সেটা আমরা কি করে দিব? বাদ দিব। ওকে, বাদ দিব। তাই এটা লসাগু হবে 12, 12 আর 250 গুণ করলে হবে 3000, বিয়োগ এটা হবে 2375 তাহলে থাকবে কত? 625/12 625/12 এটা তুমি ইয়ে করো, মিশ্র করো। মিশ্র করলে কত হবে? ভাগ করো একটা জায়গায়। 625কে 12 দিয়ে ভাগ করো। 625, 5 12 60, 2 5 24, 1। তাহলে 52 সমস্ত 1/12, 52 সমস্ত 1/12 জমি কি করেছে? পতিত রাখছে। 52 সমস্ত 1/12। ঠিক আছে, অন্যভাবেও কিন্তু করা যায়, অন্যভাবেও করা যায়। যার যেটা সহজ মনে হবে সে সেটা করবা, কোনো ধরাবাঁধা নিয়ম তো নাই। এখানে যদি কেউ আলাদা করে বের করে নিতা যে ধান চাষ করলো এত অংশ, সবজি চাষ করলো, এখান থেকে আমরা যদি একদম বের করে নিতাম যে কত শতাংশ ধান চাষ করেছে, কত শতাংশ সবজি চাষ করেছে, কোনো সমস্যা নেই। তো আমরা কি করেছি? প্রথমে লিখেছি কি কি দেওয়া আছে, জমির পরিমাণ, ধান চাষ করলেন, সবজি চাষ করলেন। তারপরে আমরা লিখছি মোট চাষ করলেন কত অংশ, সেটা বের করে নিয়েছি। তো এখানে আমাদের মোট চাষ করলেন সেটা বের করে নিয়েছি যে 250% এত অংশ। ওকে, আমরা সেটা শতাংশ করে নিলাম। এবার পতিত রাখলেন, এটা চাষ করেছে, চাষ করেছে, তাহলে পতিত থাকা কি মানে কতটুকু বাকি আছে, কতটুকু বাকি আছে বা চাষ করে নাই। তাহলে মোট জমি আমার 250%, সেখান থেকে চাষ করেছে কতটুকু সেটা বাদ দিই, তাহলেই তো পাবো। এখন ভগ্নাংশ, তার জন্য অনেকের একটু সমস্যা হতে পারে। ওকে, আশা করছি কারো প্রবলেম হবে না। সুন্দর অঙ্ক, একটু মাথা খাটা ইয়ে করবা তাহলেই হবে। খ নম্বরে গেলাম আমরা, তুলে নিও। সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন? ভালো করে খেয়াল করো, সবজির বিক্রয় মূল্য, এখানে আমাদের ধান চাষ করেছে আর সবজি চাষ করেছে, বলেছে সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্যের চেয়ে, সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম। তার মানে ধান কম বিক্রি করেছে, ধানের বিক্রয় মূল্য কম, ধানের দাম কম পাইছে। মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন? এর ভেতরে কিভাবে আমাদের এটা কিভাবে করতে হবে বাবা? এই যে অংশ আছে না, এই অংশ থেকেই কিন্তু এটা বের করা লাগবে। আমাদের এখানে কিন্তু বলে দেয়নি যে কতটুকু ধান হয়েছে বা কতটা ইয়ে হয়েছে, সেগুলো কিছু বলে দেয়নি। আমাদের বলেছে শুধু সবজির বিক্রয় মূল্য হচ্ছে ধানের বিক্রয় মূল্য এত টাকা কম, সবজির থেকে ধান কম। তাহলে আমরা দেখব যে সবজির থেকে ধান কতটুকু কম চাষ করেছে, সবজির থেকে ধান কতটুকু কম চাষ করেছে, ধানের দাম কম পাইছে। তার মানে কি সবজির থেকে ধান কি করছে? কম চাষ করছে। ওকে, খ নম্বর। ওকে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে ধান চাষ করলেন, ধান চাষ করলেন 3/8 অংশ, 3/8 অংশ, এবং সবজি চাষ করলেন, সবজি চাষ করলেন, সবজি চাষ করলেন কতটুকু বাবা? 5/12 অংশ। ওকে, সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য কম, ধান কম পাইছে, তার মানে ধান কম চাষ করছে। তাহলে লিখবো যে এখন সবজির চেয়ে, সবজির চেয়ে ধান কম চাষ করেছেন, কম চাষ করেছেন। ঠিক আছে, কম চাষ করেছেন।
আমার সবজি বেশি চাষ করেছে 5/12 3/8 অংশ। ওকে, তাহলে এটা কত হলো 24 10 বিয়োগ 9 অংশ। তাহলে কত অংশ হইলো? আমরা 1/24 অংশ কম চাষ করছে। কি কম চাষ করছে? ধান কম চাষ করছে। ধান কম চাষ করছে, ঠিক আছে। এই যে কম চাষ করেছে যতটুকু, এই এতটুকুর জন্য 2400 টাকা কম চাষ করছে, মানে কম পাইছে। 2400 টাকা কি করছে? কম পাইছে। দেখো এতটুকু বের করতে তো কারো সমস্যা নাই। আমরা আমাদের ওপরে যেহেতু বলেছি যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম, ধানের বিক্রয় মূল্য কম, তো এখানে আমরা ধরে নিলাম যে ধান কম চাষ করেছে। ধান কি করেছে? কম চাষ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ধান কম চাষ হয়েছে, তার জন্য ওই কমের জন্য 2400 টাকা কম হয়েছে। যতটুকু কম চাষ করেছে তার জন্য 2400 টাকা কম পাইছে, ঠিক আছে। ওকে ওকে, সরি, এখানে এখানে কথাটা একটু একটু চেঞ্জ করি তো বাবা। আমাদের তো এখানে বলেছে যে সবজি বিক্রয় করেছেন। ওকে, তাহলে এখানে লিখব ধানের চেয়ে, ধানের চেয়ে, ধানের চেয়ে সবজি বেশি চাষ করেছেন। যেহেতু সবজির বিক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে আমাদের সুবিধা হবে। সবজি বেশি চাষ করেছে এত অংশ, এত অংশের জন্য 2400 টাকা সবজিতে বেশি পাইছে। ধানে কম পাইছে মানে কি? সবজিতে বেশি পাইছে। তাহলে এখন লিখি। ওকে, এখন 1/24 অংশের জন্য, বা 1/24 অংশের মোট কত টাকা সবজি বিক্রি করেছেন, অংশের সবজির মূল্য 2400 টাকা, 2400 টাকা। তাহলে অতএব এক অংশের সবজির মূল্য কি হবে? এখানে এক থাকলে অঙ্কটা করতে হয় ভাগ। অঙ্কটা কি করতে হয়? ভাগ। আমার সবজির অংশ কতটুকু? সবজির অংশ হইল 5/12। তাহলে অতএব 5/12 অংশের সবজির মূল্য, এবার গুণ হবে ঐকিক নিয়ম অঙ্ক, গুণ 5/12 টাকা। এখন এটা ক্যালকুলেশন করো, 2400 গুণ 24 গুণ 5/12। শুধু ভাগের পরে যে ভগ্নাংশ থাকে সেটা আমাদের কি হয়? পরিবর্তন হয়, মানে বিপরীত ভগ্নাংশ হয়। এখন এই 12 দিয়ে 2400কে কাটলে কত হবে? 200। 5 দুগুণ কত? 1000। 24,000 টাকা। কত টাকা? 24,000 টাকা। ওকে, এটা ঐকিক নিয়মের অঙ্ক, এটা বুঝতে কারো সমস্যা নেই। কিন্তু সমস্যাই হতে পারে এই জায়গাতে, এই জায়গাতে কথাটা বুঝতে, কথাটা বুঝতে বাবা। এখানে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য এত টাকা কম, ধানে কম পাইছে। তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি যে দুইটা ভগ্নাংশের মধ্যে সবজির ভগ্নাংশটা বেশি, বড়। তার মানে সবজি বেশি চাষ করা হয়েছে, সবজি বেশি চাষ করা হয়েছে। তাহলে কতটুকু বেশি চাষ করা হয়েছে? আমরা দেখলাম 1/24 অংশ বেশি চাষ করা হয়েছে। এই 1/24 অংশের জন্য ধান কি, এই ধান হলো 2400 টাকা কম, তার মানে সবজি 2400 টাকা বেশি। 1/24 অংশে বেশি চাষ করেছে বলে সবজি 2400 টাকা বেশি পাইছে। তার মানে 1/24 অংশের সবজির মূল্য 2400 টাকা। এক অংশের কত, আর সবজি যতটুকুতে চাষ করেছে সেই অংশের মূল্য কত, ঠিক আছে। ওকে, আশা করছি বুঝতে কারো প্রবলেম নাই। আচ্ছা, আমাদের এই যে কম্বো কোর্স কিন্তু চালু হবে 25 তারিখ থেকে। এই সুযোগ কিন্তু হাতছাড়া করলে পরে পস্তাইতে হবে। গণিত, ইংরেজি দ্বিতীয়, বাংলা দ্বিতীয়, বিজ্ঞান, আইসিটি, বাংলাদেশের বিশ্ব পরিচয়, 6টা বিষয় থাকবে, মাত্র 1500 টাকা কোর্স। কোর্স ফি কত? মাত্র 1500 টাকা। তাহলে এই সুযোগ হাতছাড়া করবে না। ক্লাস কিভাবে হয় দেখবা, তোমার স্কুলের সিলেবাস অনুযায়ী কিন্তু পড়ানো হবে, মানে শেষ করে দিব আমরা, ঠিক আছে। ওকে, গ নম্বর বলছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারতেন? সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে কত টাকার ধান বিক্রি করতে পারতেন? এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমাদের ওই কিসের সাথে বাবা? এই অঙ্কটা কিন্তু আমাদের
ক্ষয়ের সাথে সম্পর্কযুক্ত, ক্ষয়ের সাথে সম্পর্কযুক্ত। দেখো খেয়াল করো, গ নম্বর লিখবো, লিখে সবজির বিক্রয় মূল্য হচ্ছে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম। খ হতে পাই, খ হতে পাই সবজির বিক্রয় মূল্য কত টাকা? সবজির বিক্রয় মূল্য কত টাকা? 24,000 টাকা। কত? 24,000 টাকা। তাহলে অতএব ধানের বিক্রয় মূল্য কত? ধানের বিক্রয় মূল্য কত বাবা? ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম ধান বিক্রি করেছে, সবজির থেকে 2400 টাকা কম বিক্রি করেছে। তাহলে 24,000 থেকে আমরা যদি 2400 বাদ দিই তাহলে কত থাকছে? 22,000, 21,600 টাকা। 21,600 টাকার ধান বিক্রি করেছে, তাই না? সবজির বিক্রয় মূল্য 24,000, ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম সবজির থেকে। তাহলে সবজির দামের থেকে আমরা 2400 বাদ দিলে পাই কত? 21,600 টাকা। এটা হলো আমার ধানের বিক্রয় মূল্য। কত অংশে ধান চাষ করে এত টাকা পাইছি? 3/8 অংশে ধান চাষ করে এত টাকা পাইছি। তো বলেছে সম্পূর্ণ জমিতে যদি ধান চাষ করতাম। তাহলে এখন দেখো, এখন লিখি কত? 3/8 অংশে, 3/8 অংশে ধান চাষ করে, 3/8 অংশে ধান চাষ করে কত টাকা পেয়েছেন? 21,600 টাকা। কত টাকা পেয়েছেন? 21,600 টাকা। অতএব এক অংশে ধান চাষ করে, এখানে পেয়েছেন না লিখে করে পাবেন, পাবেন, পাবেন লিখে এক অংশে ধান চাষ করে পাবেন। ভালো করে খেয়াল করো, এক অংশ, সম্পূর্ণ জমি, সম্পূর্ণ জমি, সম্পূর্ণ জমি মানে কি? আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কত ধরি? সম্পূর্ণ জমি মানে এক অংশ ধরি, এক অংশ। তাহলে 3/8 অংশে ধান চাষ করে পাবেন এত টাকা। তাহলে এক অংশে ধান চাষ করে পাবেন কত টাকা? এখানে এক থাকলে অঙ্কটা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে কত হলো? 21,600 গুণ ওপরে 8 নিচে 3, বিপরীত ভগ্নাংশ হয়ে গেল। 3 দিয়ে এটাকে ভাগ করলে 3, 6, হ্যাঁ যাবে 7, 2, 7,200। এটা আবার গুণ করলে 0, 0, 8 2 16, 6 হাত থেকে 1, 27 56 কে 57, 57,600 টাকা। কত টাকা? 57,600 টাকা। কত টাকা? 57,600 টাকা। ঠিক আছে? আমরা যদি সম্পূর্ণ জমিটাকে এক অংশ ধরি, সম্পূর্ণ জমিটাকে যদি কি ধরি বাবা? এক অংশ ধরি। আমরা ভগ্নাংশের ক্ষেত্রে তো সম্পূর্ণ জমি সমান এক অংশই, তাই না? এখানে শতাংশ দেওয়া আছে, দেওয়া আছে। কেউ যদি মনে করো যে স্যার আমি এক অংশ দিয়ে কি জন্য করব, এখানে তো শতাংশ দেওয়া আছে, তাহলে তুমি তোমার মতো করে করতে পারো, সমস্যা নাই, শতাংশ ধরেও করতে পারো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। এটা যদি কেউ শতাংশ ধরে করতে চাও করতে পারো, কিন্তু এটা একটু বড় হবে, আর কিছুই না।